নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো নিরামিষ পটল পসিন্দা। এইভাবে করে বানিয়ে খেয়ে দেখবে, অনেক দারুণ লাগবে। এখানে আমি পটলগুলোকে মাঝখান থেকে ছুলে নিয়েছি, পুরোটা ছুলিনি, আর একটু একটু করে চিড়েও নিয়েছি। এইভাবে করে চিড়ে নিলে তাহলে পটলটার ভিতরে মশলাটা ঢুকবে আর খেতে অনেক ভালো লাগবে। আমার এখানে পটল অনেক কয়েকটা খুবই বড় বড় ছিল, তাই মাঝে মাঝে কেটেও দিয়েছি। তোমরা চাইলে বড় বড় করেও রাখতে পারো। আমি এখানে দু তিনটে কেটে দিয়েছি, অনেকটাই বড় ছিল তাই আধা আধা করে কেটে দিয়েছি। এখানে মাঝখানগুলো একটু একটু চিড়ে নিয়েছি। এখন এটাতে একটু নুন হলুদ মাখিয়ে একটু ভেজে নেব। নুন হলুদ মাখিয়ে নিলাম আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি কেটে নিয়ে। এখন নুন হলুদ মেখে একটু ভেজে নেব। এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু ভালো মতো গরম হতে হবে, না হলে কড়াইতে আবার লেগে যাবে। এখন আমি পটলগুলোকে একটু ভালো মতোই ভেজে নিতে হবে। আর পটলটা ভাজতে একটু সময় লাগবে, অনেকটা সময় লাগবে। ভাজলে পটলটা দেখবে সিদ্ধও হয়ে যাবে আর খেতে অনেক ভালো লাগবে। এখানে আমি ঢেকে রেখে পটলটাকে ভাজা করে নেব। এখানে নিয়েছি মশলার মধ্যে টমেটো, আদা, কাঁচা লঙ্কা, আর নিয়েছি জিরে গুঁড়ো 1 চামচ। এখানে টমেটো আমি দুটো মিডিয়াম সাইজের দুটো টমেটো নিয়েছি। আদা, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে আমি পেস্ট একটা বানিয়ে নেব। এখানে দেখো আমি দেখিয়ে দিলাম, পটলটাও মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন এখানে আমি কড়াইতে তেল দিয়ে দেব। তেলের মধ্যে সম্বারের জন্য আমি নিয়েছি এখানে গোটা জিরে আর গরম মশলা। গরম মশলার মধ্যে আমি নিয়েছি লবঙ্গ, এলাচ আর এক টুকরো দারচিনি। এখানে পেস্টটা রেডি হয়ে গেছে। সেই পেস্টটা এখন আমি এখানে, যখন মশলাটা একটু ঘ্রাণ বেরিয়ে যাবে, তখন আমি এখানে দিয়ে দেবো পেস্টটা। পেস্টের মধ্যে আছে কাঁচা লঙ্কা, আদা, টমেটো আর জিরে গুঁড়ো। আমি পেস্টটা দিয়ে দিলাম, আর তার আগে একটা তেজপাতাও দিয়েছি। পেস্টটা দিয়ে একটু পেস্টটা ভেজে নিতে হবে মশলাটা। এখন ভাজার জন্য আমি এখানে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন, আর সঙ্গে একদমই কম পরিমাণে লঙ্কার গুঁড়ো। তোমরা যদি ঝালটা বেশি খাও তাহলে বেশি দিতেই পারো। আমি এখানে অল্প জল দিয়ে মশলাটাকে ভালো মতো কষিয়ে নেব। এখানে এখন আমি দিয়ে দেবো ভেজে রাখা পটলগুলো। ভেজে রেখেছি আমি, সেই পটলগুলো দিয়ে দেবো। দিয়ে একটু সামান্য পরিমাণ ব্লেন্ডারটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম। এখন এখানে এই মশলাটা কষানো হতে হতে আমি একটু ঢেকে রেখে দেবো 3-4 মিনিট। আরেকটা মশলা তৈরি করবো। এখানে মশলা তো না, এখানে একটু কয়েকটা কাজু বাদাম পেস্ট করে নিয়েছি। কাজু বাদাম পেস্টটা দিলে দেখবে খেতে অনেক দারুণ লাগবে। তোমরা তো পটলের অনেকে অনেক রকম রেসিপি বানিয়ে খেয়েছো, একবার এইভাবে নিরামিষ পটল পসিন্দা বানিয়ে খেয়ে দেখবে, অনেক দারুণ লাগবে। সত্যি বলছি, এই রেসিপিটা অনেকই দারুণ লেগেছে। আর এখানে আমি কাজু বাদাম পেস্টটাও দিয়ে দিয়েছি। দিয়ে একটু সময় রান্না করে নেব। আর এই এই নিরামিষ পটল পসিন্দাটা লাউ বলো বা ফ্রাইড রাইস বলো বা ভাত বলো, গরম ভাত, সবকিছুর সঙ্গে দুর্দান্ত লাগে এই রেসিপিটা। এখন আমি একটু দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দিয়েছি একটু সামান্য পরিমাণ চিনি। চিনিটা দিলে ঝাল আর নুনের ব্যালেন্সটা পুরোপুরি ঠিক হয়ে যাবে, তাই দিয়ে দিয়েছি। এখন 2-4 মিনিট রান্না করে নিয়ে নামিয়ে নিলেই হয়ে গেল নিরামিষ পটল পসিন্দা। আর তার আগে একটু দিয়ে দেবো আমি ঘি। ঘিটা দিয়ে 2 মিনিট ঢেকে রান্না করে নিলেই হয়ে গেল পটল পসিন্দা। পটল পসিন্দা এইভাবে রান্না করে খেয়ে দেখবে। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ। এখানে পটল পসিন্দা পুরোপুরি তৈরি। নমস্কার বন্ধুরা, আজকের জন্য টাটা।